الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا شريك له ولا نذير له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا فقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد في رسائل سلسلام
شفيع مجرما يوم القيام الله الله تو میرا محبوب ہے اللہ اللہ تو میرا مقصود ہے اللہ اللہ ایسے شیرین استونام شیر شکر میکند جانم تمام لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ আকাশী বিগি গায়রুল্লাহ মাজবানার বিগি গায়রুল্লাহ মাজার পূজার গায়রুল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়জনের জন্য পর্দার ব্যবস্থা রেখেছেন পুরুষের জন্য আল্লাহ তাআলা দুইটা পর্দা রেখেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না পুরুষের জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো তোমাদের চোখের দৃষ্টিকে অবনত রাখো ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো পুরুষের জন্য আল্লাহ তাআলা দুইটা পর্দার কথা বলেছেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন হে নবী আপনি পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনত রাখে তারা যেন তাদের দৃষ্টিশক্তি নত করে রাখে নিচের দিকে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটা হলো পুরুষদের জন্য দুটো পর্দা আর মা বোনদের জন্য আল্লাহ তাআলা তিনটা পর্দার কথা বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দেয় ও আমার বন্ধু মুহাম্মদ আপনি আপনার আল্লাহু আকবার নারীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখে তারা যেন তাদের চোখের হেফাজত করে মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না দুই নাম্বার সমস্ত নারীগুলো যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষকে না দেখায় তারা যেন তাদের জিনাত তাদের সৌন্দর্য তাদের শরীরের গঠন তাদের চেহারার সৌন্দর্য এই সৌন্দর্যগুলো যেন তারা পরপুরুষকে না দেখায় ইল্লা মা যাহারা মিনহা যেগুলা যেমন হাত এবং চোখ এগুলা দেখানো যাবে এগুলা ছাড়া পুরা বডি মহিলাদের সদর আওরাতুন অর্থই হলো সদর নারীরা যেন এক নাম্বার নারীদের পর্দা তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে তারা যেন তাদের চোখের হেফাজত করে দুই নাম্বার আল্লাহু আকবার তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে
তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষকে না দেখায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যাহারা মিনহা, যেটা প্রকাশ করে আল্লাহর পক্ষ থেকে আদেশ নির্দেশ। যেমন আপনার চোখ, এটা আপনি দেখতে পারবেন, চোখ এটা পর্দা করা লাগবে না। এখানে সেই কথাই বলছে ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না। 3 নাম্বার পর্দা, তারা যেন তাদের কন্যাকে বক্ষর নিচে রেখে দেয়, তারা যেন হিজাব ব্যবহার করে। এমন পর্দা করা যাবে না। এখন তো বর্তমানে আমাদের মা বোনেরা এমন পর্দা করে বাড়ি থেকে বের হয়, ঘর থেকে বের হয়, তার উপরে দিয়ে সব কিন্তু দেখা যায়। পিটপাট পর্দা, আল্লাহু আকবার, পিটপাট এরকম ভাবে বোরকা পরে, এমন ভাবে বোরকা পরে তার পুরো শরীর আল্লাহু আকবার যুবকেরা দেখে, মানুষ দেখে। কিন্তু না না, ইসলাম বলেছে আপনাকে ঢোলা ঢালা বোরকা ব্যবহার করার জন্য, পিটপাট বোরকা ব্যবহার না করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার নারীদেরকে জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তারা যেন চোখের হেফাজত করে, আল্লাহু আকবার, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষকে না দেখায়। এরে বাবারা, কিভাবে আমার সৌন্দর্য পরপুরুষ দেখবে? আল্লাহ নবী বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন লাআনাল্লাহুন নাজির ওয়াল মানজুর, যারা দেখে আর যারা দেখায় উভয় জনের উপর আল্লাহ লানত। ও মা, পুরুষ আপনাকে কেন দেখলো? আপনি ঘর থেকে বাইরে হওয়ার কারণে যুবক আপনার দিকে দৃষ্টি দিয়েছে। আপনি যদি ঘর থেকে বাইরে না হইতেন তাহলে তো যুবক দৃষ্টি দিত না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি দেখলো তার উপর আল্লাহ লানত, আর যে দেখাইলো তার উপর আল্লাহ লানত। সে কেন তার সৌন্দর্যটাকে পরপুরুষকে দেখাইলো, আর ওই যুবক কেন দেখলো? এই জন্য যুবকের উপর আল্লাহ লানত, নারীর উপর আল্লাহ লানত। লাআনাল্লাহুন নাজির ওয়াল মানজুর ইলাইহি, দুজনের উপর আল্লাহ লানত আল্লাহ নবী করেছেন। এই জন্য পর্দার মা বোনেরা, ঘর থেকে বাইরে হওয়ার সময় আমি এমন ভাবে বের হবো আমার দিকে যেন পরপুরুষ না দেখায়, এমন ভাবে ঢোলা ঢালা পর্দা বোরকা পরে বের হবো। এরকম বোরকা পরবো না যেই বোরকা পরলে আমার সবকিছু দেখা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, 2 প্রকার মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর প্রকার ওই সমস্ত নারী যেই নারীগুলা এমন পোশাক পরিধান করবে, এই পোশাকগুলা পরিধান করে সে রাস্তাঘাটে মার্কেটে ঘুরবে, বলে সে পোশাক পরছে ঠিক, কিন্তু তার পুরা শরীরেই হলো উলঙ্গ, তার পুরা শরীরে উলঙ্গ। বলে এই নারীগুলা জান্নাতে তো যাওয়ার দূরের কথা, জান্নাতের সুগারানও পাবে না। বলে জান্নাতের সুগারান 500 বছর দূরের থেকে জান্নাতের সুগারান পাওয়া যাবে। কিন্তু যে সমস্ত মা বোনেরা আল্লাহু আকবার এমন পোশাক পরিধান করে, যেই পোশাকগুলা বাইরে থেকে দেখা যায়, তার শরীরটা দেখা যায়, বলে এরা পোশাক পরে নাই, এরা উলঙ্গ, উলঙ্গ হয়ে হাঁটতেছে। এই জন্য আল্লাহর নবী বলেন, এরা তো জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের সুগারান পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এরকম পোশাক পরিধান করব না, কারণ আল্লাহর নবী নিষেধ করেছেন। আমি আপনাদের সামনে আরেকটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী দলেরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করিবে, তোমরা ঘরের মধ্যে অবস্থান করিবে, ঘর থেকে আল্লাহু আকবার বের হবে না। মূর্খ যুগের লোকেরা যেরকম ভাবে, জাহিলি যুগের নারীরা যেরকম ভাবে ঘর থেকে বের হয়ে মানুষকে নিজের চেহারা দেখাইছে, নিজের সৌন্দর্য দেখাইছে, এই জন্য তোমরা তাদের মতো আল্লাহু আকবার ঘর থেকে বের হয়ে মার্কেটে ঘুরে, বাজারে ঘুরে নিজের চেহারার সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা,
তোমরা ঘরের মধ্যে তোমরা অবস্থান করবে, স্বামীর আসবাবপত্র দেখাশোনা করবে, নিজের ছেলে সন্তানের খেদমত করবে, স্বামীর মাল সামানের হেফাজত করবে। তোমরা ঘর থেকে বের হবে না। জাহিলি যুগের নারীরা ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছেন। ও মা বোনেরা, আপনারা ওই জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হবেন না। আপনার চেহারার সৌন্দর্য যেন অন্য পুরুষে না দেখে, আপনার চেহারার সৌন্দর্য যেন অন্য যুবকে না দেখে। কেন মা? আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা গৃহের ভিতরে থাকবে, ঘরের ভিতরে অবস্থান করবে, ঘর থেকে মূর্খদের মতো, মূর্খ যুগের নারীদের মতো বের হবে না। কারণ তারা বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করেছেন। নিজেদেরকে মানুষের সামনে প্রদর্শন করবে না, নিজের চেহারাকে মানুষকে দেখাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিন্নাস সালাতা, এক নাম্বার নির্দেশনা ও মা বোনেরা, আজকে কয়েকটা সবক আমি আপনাদেরকে দিয়ে যাইতেছি। এক নাম্বার সবক হলো আপনার নিজের চোখের হেফাজত করবেন। দুই নাম্বার সবক আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। তিন নাম্বার সবক হলো আপনি হিজাব পরিধান করবেন, আপনার বক্ষের মধ্যে ওড়না ঢেলে দিবেন। এই তিনটা পর্দা হলো নারীদের জন্য, পুরুষদের জন্য দুইটা পর্দা, নারীদের জন্য তিনটা পর্দা। ও মা, এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি ঘরের মধ্যে অবস্থান করবেন। 4 নাম্বার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঘরের মধ্যে অবস্থান করার জন্য। 5 নম্বরে আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ওয়াকিন্নাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহ বলে, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। নামাজ নিজে পড়লে হবে না, মেয়েকে নামাজ পড়ার আদেশ করতে হবে, ছেলেকে নামাজ পড়ার আদেশ করতে হবে, স্বামীকে নামাজ পড়ার আদেশ করতে হবে, বাবাকে নামাজ পড়ার আদেশ করতে হবে, ভাইকে নামাজ পড়ার আদেশ করতে হবে। এখানে আকিন্নাস সালাতার অর্থ হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কায়েম করার অর্থ এটা নয় যে শুধু আমি নিজেই পড়বো, না না, নামাজ কায়েম করার নামাজ কায়েম করার অর্থ হলো, নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নিজেও পড়বো, অন্যকেও নামাজের দিকে দাওয়াত দিব, নিজেও পর্দা করবো, অন্য আমার মেয়েকে পর্দা করাবো, আমার মাকে পর্দা করাবো, আল্লাহু আকবার, আমার বোনকে পর্দা করাবো, আমিও পর্দার ভিতরে চলবো। আমার পরপোষী যারা রয়েছে, আমার মা বোন যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকেও পর্দার আদেশ করতে হবে, তাদেরকেও পর্দার জন্য দাওয়াত দিতে হবে। ওয়াকিন্নাস সালাতা, আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, তোমরা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, তোমার মাকেও নামাজ পড়ার আদেশ করবে, মেয়েকেও নামাজ পড়ার আদেশ করবে, বোনকেও নামাজ পড়ার আদেশ করবে, বাবাকেও নামাজ পড়ার আদেশ করবে, স্বামীকেও নামাজ পড়ার আদেশ করবে, ছেলেকেও নামাজ পড়ার আদেশ করবে। তখন ভাই তোমার এটা নামাজ কায়েম করা হবে, নামাজ প্রতিষ্ঠা করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকিন্নাস সালাতা ওয়াতিনাজ যাকাতা। এরপর আল্লাহ তাআলা বলেন, আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে আপনি যাকাত দিবেন। ও মা, যেমন আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত, আল্লাহু আকবার, কত বড় সম্পদশালী ছিলেন। 40 মণ স্বর্ণ মুদ্রা আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। আপনার মাদ্রাসার জন্য আপনার ছেলে দ্বারা এই মাদ্রাসার সহযোগিতা করবেন, অর্থ দ্বারা এই মাদ্রাসার সহযোগিতা করবেন, আপনার যে সামর্থ্য রয়েছে ওই সামর্থ্য এই মাদ্রাসার জন্য ব্যয় করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যৌবন, জীবন, ধন সম্পদ সব আল্লাহ নবীর জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ নবীর জন্য সব ছুঁয়ে দিয়েছেন। ও নবী, আজকে আপনার সাথে আমার সাথে বিবাহ হয়ে গেল, আমি আপনার বিবাহ বন্ধনে চলে আসলাম, আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত ধন সম্পদ আপনার জন্য কুরবান করে দিলাম, আপনার হাতে তুলে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন। ও পর্দার মা বোনেরা, কেমন নারী ছিলেন খাদিজাতুল কুবরা! আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে তার জন্য সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীর কাছে আল্লাহ সালাম পাঠান নাই,
কিন্তু একমাত্র এই দুনিয়ার মধ্যে যার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন তিনি হলেন একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার জীবন যৌবন ধন সম্পদ সব আল্লাহর জন্য কুরবান করে দিলেন, ইসলামের জন্য কুরবান করে দিলেন, দ্বীনের জন্য কুরবান করে দিলেন। ও মা, আপনিও সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যান, আপনিও তার মতো সেই সৈনিক হয়ে যান। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য মিশরের বাসভবনে এরকম ভাবে সকলে পাগল। ও মা, আপনার মতো একজন নারী একটা ভূতের বান্ডি নিয়ে ইউসুফকে কেনার জন্য রওনা হয়। তার কাছে টাকা নাই, কিভাবে কিনবে? কিন্তু তারপরও সে চেষ্টা করেছে যে ইউসুফকে কেনা যায় কিনা। সে একটা ভূতের বান্ডি নিয়ে আল্লাহ নবীকে কেনার জন্য রওনা হয়েছে। আল্লাহ তাআলা তার এই চেষ্টার বিনিময়ে তার নামকে আল্লাহ ইতিহাসের খাতার মধ্যে উঠাই দিয়েছেন। ও মা, আপনিও সেই মহিলার মতো হয়ে যান। আপনার কাছে যা আছে তা আল্লাহ নবীর এই দ্বীনি মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার নামকে হাসরের মাঠে ইতিহাসের খাতার মধ্যে উঠাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন এখানে আয়াতের মধ্যে 1 নাম্বার আপনি ঘরের মধ্যে অবস্থান করবেন, পর্দার ভিতরে থাকবেন। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবেন, নিজেও নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যাকাত দেওয়ার জন্য। আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সম্পদ থাকে, আপনি আল্লাহর রাস্তায় যাকাত দিবেন। 4 নাম্বারে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার নারীরা শুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করিবা। আল্লাহর হুকুম ছাড়া স্বামীর আনুগত্য করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া ছেলের আনুগত্য করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া বাবার আনুগত্য করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া মার আনুগত্য করা যাবে না। মা যেখানে বাধা দিবেন, ইসলাম যেটা ঠিক আপনাকে সেটা করতে হবে। স্বামী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনি স্বামীর কথা শুনতে পারবেন না। বাবা যদি আপনাকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনি বাবার কথা শুনতে পারবেন না। না না, আপনাকে ইসলামের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতি'নাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করতে পারো রে মা, ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে জান্নাতের সর্দার হয়ে গেছেন, আপনারা যদি সেই জীবন গঠন করেন, সেইভাবে আপনার অস্তিত্ব মিটিয়ে দেন, দুনিয়ার মধ্যে আপনার মন চাই আল্লাহু আকবার মার্কেটে ঘোরার জন্য, আপনার মন চাই একটু বাজারে ঘোরার জন্য, আপনার মন চাই একটু মাঝদি শহরে যাওয়ার জন্য, আপনার মন চাই একটু মাঝদি শহরে মার্কেটে ঘোরার জন্য। কিন্তু না না, আপনার মন চাওয়ার কারণে আপনি কি করেন না, মার্কেটে ঘুরেন নাই, বাজারে ঘুরেন নাই, ঘর থেকে বের হন নাই। কি করছেন রে মা? আপনার নিজের পবিত্রকে মিঠা দিছেন। মিঠা তো আপনি আসতি গো আগার কুছ মর্তবা চাও, বেদানা খাক মে মিলকর গলে গুলজার হো जाता है। মিঠা তো আপনি আসতি গো আগার কুছ মর্তবা চাও, বেদানা খাক মে মিলকর গলে গুলজার হো जाता है। কবি দৃষ্টান্ত দিতেছেন যেমন একটা বিচি দাঁড়ান জমিনের মধ্যে রোপণ করার পর, তার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর তার থেকে একটা চারা উঠে, গাছ উঠে, গাছের মধ্যে ফুল আসে, ফল ধরে। এরে মা, এই বিচি দানাটা যদি তার অস্তিত্ব বিলীন না করতো, তাহলে সেইখান থেকে চারা উঠতো না, গাছের মধ্যে ফুল আসতো না, ফল ধরতো না। ও মা, আপনি যদি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের মেহমান হতে চান, আপনার এই দুনিয়ার রং তামসা পবিত্রকে মিটিয়ে দিতে হবে। মন চাই জিন্দেগি চলা যাবে না, কারণ আমাকে তো এমন একটা সফরের সঙ্গী, আমি আমার মৃত্যুর পরে যে একটা সফর শুরু হবে, ওই সফরের জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আমাকে বেপরদা চলা যাবে না, আমাকে স্বামীর খেদমত করতে হবে, আমাকে আমার পরিবার পরিজনকে দিনের উপর মজবুত করে ধরে রাখতে হবে, ইসলামের উপর আমার ছেলে সন্তানকে প্রতিষ্ঠা করতে হবে, আমার ছেলে সন্তানগুলোকে কোরআনে শিক্ষিত করতে হবে, কোরআনের জ্ঞান তাদের অন্তরে ঢুকাইয়া
পরকালের জীবনকে সুন্দর করার জন্য এই দুনিয়ার মধ্যে যুদ্ধ করতে হবে। এর মা কার সাথে যুদ্ধ করবেন? সন্তানের সাথে যুদ্ধ করবেন। সন্তান বলবে আপনাকে স্কুলে যাওয়ার জন্য, সন্তান বলবে কলেজে যাওয়ার জন্য। স্কুল থেকে বই দেয়, স্কুল থেকে ব্যাগ দেয়, স্কুল থেকে খাতা কলম সব দেয়। আপনি লোভে পড়ে যাবেন না রে মা। আপনার পরকালকে স্মরণ করিয়া আপনি স্কুলে না দিয়া আল্লাহর কোরআনের পড়ার জন্য, আল্লাহর পড়ার জন্য আপনার সন্তানকে মাদ্রাসাতে দিবেন। আপনার সন্তানকে এই মাদ্রাসার জন্য আল্লাহু আকবার সন্তান দিয়ে মাদ্রাসার সহযোগিতা করবেন। আল্লাহু আকবার অর্থ দিয়ে মাদ্রাসার সহযোগিতা করবেন। যখন আপনার এই সন্তানকে মাদ্রাসা দিবেন, অর্থ মাদ্রাসা দিবেন, সময় মাদ্রাসা দিবেন, আপনার এই সময়, এই অর্থ, এই সন্তান একদিন কিয়ামতের মাঠে আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। কিন্তু আপনাকে এখন অনেকেই লোক দেখাবে স্কুলে পড়ায়, স্কুলে যাওয়ার জন্য। কারণ স্কুলে এখন অনেক কিছু, যেহেতু ছাত্র পাওয়া যায় না, এই জন্য তারা ব্যাগের ব্যবস্থা করেছে, খাতা কলমের ব্যবস্থা করেছে, কত কিছুর ব্যবস্থা করেছে। না মা, আপনার পবিত্রকে আপনি মিঠিয়ে দিবেন। আপনার পরকালকে আপনি সামনে রাখতে হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, ধোঁকা। এই জন্য আপনার এই দুনিয়ার পিছনে পড়া যাবে না। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করে পরকালের জীবন সুন্দর করবেন। আপনার সন্তান যখন আলেম হবে, আপনার সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনার সন্তান কোনোদিন আপনাকে খেজমত থেকে দূরে রাখবে না। আর যদি আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আপনার সন্তান আপনাকে খেদমত করবে না, বৃদ্ধাশ্রমের যাত্রী হিসেবে আপনাকে রেখে আসবে। ইতিহাস সাক্ষী। আপনি যাই দেখেন এখন বর্তমানে যে সমস্ত মা বাবারা বৃদ্ধ আশ্রমে আছে, যাই খোঁজ করে দেখেন তাদের সন্তান ডাক্তার, তাদের সন্তান ইঞ্জিনিয়ার, তাদের সন্তান ব্যারিস্টার, তাদের সন্তানগুলা উচ্চ উচ্চ পদে তারা এরকম ভাবে কাজ করতেছে। তাদের স্ত্রী তাদের মা বাবা মার খেদমত করে না, যার কারণে আজকে তারা বৃদ্ধ আশ্রমের যাত্রী হয়ে পড়ে রয়েছে।